সালটা 2018। লন্ডনের সবচেয়ে বড় নিলামঘর। একটি ছবি বিক্রি হলো 1 মিলিয়ন পাউন্ডে, বাংলাদেশি টাকায় প্রায় 13 কোটি। হাতুড়ি পড়ল, ক্রেতা উঠে দাঁড়ালো, ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে শুরু করলো এবং ঠিক সেই মুহূর্তেই ছবিটা নিজেই কাটা শুরু করলো। হলঘরে সবাই স্তব্ধ, কেউ কিছু বুঝতে পারছে না। এটা কি দুর্ঘটনা নাকি এটা পরিকল্পিত? এই কাজ করেছেন এমন একজন মানুষ যাকে পুরো পৃথিবী চেনে, তার নাম জানে, কিন্তু কেউ জানে না সে আসলে কে। তার চেহারা আজও অজানা, আর তার নাম হলো বান্সকি। আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় শিল্পীর কথা, একজন মানুষ যিনি কোটি টাকার ছবি আঁকেন, অথচ তার চেহারা কেউ দেখেনি, তার নাম কেউ জানে না, তার ঠিকানা কেউ জানে না। আর এই ভিডিওতেই আমি এমন কিছু ঘটনার কথা বলবো যা শুনলে আপনি বলবেন, এটা কি সত্যিই সম্ভব? 1990-এর দশক, ইংল্যান্ডের ব্রিস্টল শহর। রাতের বেলায় কেউ একজন শহরের দেওয়ালে স্প্রে পেইন্ট দিয়ে ছবি আঁকছে। সাধারণ কোনো ছবি বা গ্রাফিতি নয়, এগুলো এমন এক ছবি যা মানুষকে ভাবায়, হাসায়, কাঁদায়, রাগায়। একটি ছবিতে একজন পুলিশ অফিসার ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে, আরেকটিতে একটি ছোট্ট মেয়ে বেলুন ধরে দেওয়ালের উপরে উড়ে যাচ্ছে। পুলিশ খুঁজছে, সাংবাদিকরা খুঁজছে, পুরো আর্ট জগৎ খুঁজছে, কিন্তু সে ধরা দিচ্ছে না। তার নাম বান্সকি। আসল নাম অজানা, চেহারা অজানা, ঠিকানা সেও কারো জানা নেই। শুধু জানা যায় সে ব্রিটিশ, সম্ভবত ব্রিস্টলের মানুষ, আর তার শিল্পের মূল্য এখন কোটি কোটি টাকা। 2018 সালের অক্টোবর মাস, লন্ডনের বিখ্যাত সথবেস নিলামঘর। সেদিন একটি বিশেষ ছবি উঠেছে নিলামে। ছবিটির নাম গার্ল উইথ বেলুন। নিলাম শুরু হলো, দাম উঠতে থাকলো। 5 লাখ, 7 লাখ, 10 লাখ পাউন্ড। শেষমেশ 1 মিলিয়ন পাউন্ডে হাতুড়ি পড়ল। ক্রেতা উঠে দাঁড়ালো, ফটোগ্রাফাররা ছবি তুলতে শুরু করলো, এবং ঠিক তখন ফ্রেমের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। দেখতে দেখতে ছবিটা নিচ থেকে কাটা শুরু করলো। বান্সকে আগেই ফ্রেমের ভেতরে একটি শ্রেডার মেশিন লুকিয়ে রেখেছিল। হলঘরে সবাই স্তব্ধ। বান্সকি সেদিন ইনস্টাগ্রামে 3টি শব্দ লিখলেন, গোয়িং, গোয়িং, গন। কিন্তু গল্পের সবচেয়ে মজার অংশ হলো, সেই কাটা ছবিটার নতুন নাম রাখা হলো লাভ ইজ ইন দ্য বিন, এবং তার মূল্য আগের চেয়ে 3 গুণ বেড়ে গেল। আরেকটি ঘটনা, 2005 সাল, লন্ডনের ব্রিটিশ মিউজিয়াম। সেখানে রয়েছে হাজার হাজার বছরের পুরনো শিল্পকর্ম। সেই মিউজিয়ামে ছদ্মবেশে ঢুকলে বান্সকি, হাতে একটা ছবি, একটা নকল পাথরের গুহাচিত্র। সেই চিত্রে একজন প্রাগৈতিহাসিক মানুষ শপিং ট্রলি ঠেলছে। মিউজিয়ামের দেয়ালে নিজেই সেটা ঝুলিয়ে দিলেন। দিনের পর দিন দর্শনার্থীরা সেটার সামনে দাঁড়িয়ে মাথা নাড়িয়ে চলে গেল। কেউ বুঝতেই পারেনি এটা নকল। যখন মিউজিয়াম কর্তৃপক্ষ বুঝল, ততক্ষণে দেরি হয়ে গেছে। শেষমেশ সেই ছবিটাকে নিজেদের সংগ্রহে রেখে দিল, কারণ এটা নিজেই একটা ইতিহাস হয়ে গেছে। যুদ্ধের দেওয়ালে রাতের শিল্পীর ঘটনা। ইসরায়েল আর ফিলিস্তিনির মাঝে একটি বিশাল কংক্রিটের দেওয়াল। এই দেওয়াল শুধু দুটো দেশ ভাগ করেনি, মানুষের স্বপ্ন, স্বাধীনতাও ভাগ করে দিয়েছে। কিন্তু রাতের আধারে কেউ একজন এই দেওয়ালে ছবি আঁকছে। একটি মেয়ে বেলুন ধরে দেওয়ালের উপরে উড়ে যাচ্ছে। একটি ফুল ফুটে উঠেছে ধ্বংসস্তূপের মাঝে। ভোর হওয়ার আগেই সে উধাও। এত কড়া সামরিক নিরাপত্তা পেরিয়েও কীভাবে ঢুকলেন, কিভাবে ছবি আঁকলেন, কিভাবে বের হলেন, আজও সেটা রহস্য। বান্সকি পরে বলেছিলেন এই দেওয়ালটা পৃথিবীর সবচেয়ে বড় ক্যানভাস, এবং তিনি সেটাকে ব্যবহার করলেন মানবতার কথা বলতে। ডিজনিল্যান্ডের গুয়ান্তানামোর বন্দি। ডিজনিল্যান্ড শিশুদের স্বপ্নের জায়গা, রঙিন আলো, হাসিখুশি চরিত্র, আনন্দের রোলার কোস্টার। 2006 সালে সেই ডিজনিল্যান্ডে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত পুতুল। কমলা রঙের জাম্পস্যুট, হাতে হাত করা, চোখে কালো কাপড়, হুবহু গুয়ান্তানামো বে কারাগারের বন্দির মতো। শিশুরা বুঝছে না, হাজার হাজার দর্শক সেটা দেখলেন। নিরাপত্তা রক্ষীরাও বুঝে ওঠার আগেই বান্সকি অদৃশ্য। এই কাজের মাধ্যমে তিনি একটাই প্রশ্ন ছুড়ে দিলেন, আমরা কি সত্যি স্বপ্নের দেশে বাস করছি, নাকি কারো জন্য এই দুনিয়া একটা কারাগার? 2013 সাল, নিউ ইয়র্ক শহর। সেন্ট্রাল পার্কের একটি সাধারণ স্টলে বসে আছেন এক বৃদ্ধ লোক। সামনে সাজানো বেশ কিছু ছবি, দাম মাত্র $60। সারাদিনে মাত্র 3 জন ছবি কিনলেন, মোটায় $420। পৃথিবীর বিখ্যাত এবং একমাত্র জীবিত শিল্পীর
আসল ছবি রাস্তার দোকানে বিক্রি হচ্ছিল, আর কেউ কিনতে রাজি হয়নি, কারণ কেউ জানতো না এগুলো আসল বান্সকির। যে তিনজন কিনেছিলেন, আজ তাদের প্রতিটি ছবির মূল্য কোটি কোটি টাকা। বান্সকি এই পুরো ঘটনাটা ক্যামেরায় ধারণ করেছিলেন। তার একটাই প্রশ্ন ছিল সবার কাছে, শিল্পের মূল্য কি শুধু ব্র্যান্ডে, নাকি আসলেই? বান্সকি একটা কথাই বলেছেন বারবার, আমি চাই না মানুষ জানুক আমি কে, আমি চাই মানুষ ভাবুক আমি কি বলতে চাইছি। আজ পর্যন্ত তার পরিচয় অজানা। কেউ কেউ বলেন তিনি একজন, আবার কেউ বলে তারা পুরো একটি দল, কিন্তু সত্যি কেউ জানে না। হয়তো এটাই তার সবচেয়ে বড় শিল্পকর্ম, রহস্যটাই তার পরিচয়। আপনি কি মনে করেন বান্সকির পরিচয় জানা উচিত, নাকি রহস্যটা রহস্যই থাকুক? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।